এই যে দুই মৌলবী আজকে বহস করি কদ্দুর কি করিস তা আল্লাহই ভালো জানে। বহস করেছে তারাবি 8 টাকা জায়েজ না নাজায়েজ, আর উনি 20 টাকা জায়েজ কি নাজায়েজ তাই করবে। দুই মৌলবীর এদিক জায়েজ নাজায়েজ চলছে, আর শয়তানেরা রাজত্ব করতেছে। কথা বলে ঠিক না ঠিক? চোরের বংশরা ক্ষমতায়, আর তুমি এখানে বাহাস করতেছো। তোমার বাহাসের 1 পয়সা দাম নাই। ময়দানে এসো, বাতিলদের আগে গদির থেকে নামাও, তারপরে ছোটখাটো সমস্যা দূর হয়ে যাবে। নামাজি লোকের সঙ্গে বাহাস নাই, বাহাসে যদি বসতে হবে নামাজির সঙ্গে বসতে হবে। দুইজন আজকে নাকি বহাস করবে তারাবির নামাজ 8 টাকাত না 20 টাকাত। বাহাস আর খুঁজে পেলে না। 20 টাকাত তারাবি পড়লি কেউ জাহান্নামে যাবে, আবার 8 টাকাত পড়লি সে কি মুসলমানতে খারিজ হয়ে যাবে? তাহলে 8 টাকাত পড়লু মুসলমান, 20 টাকাত পড়লু মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই নিয়ে বিতর্ক করো, বিতর্ক করো তাদের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে। সম্মেলন করো তাদের বিরুদ্ধে যারা কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করছে। কষ্ট হয় 8 টাকাত পড়েন আপনিও আর ভাই। কথা বলেন ঠিক না ঠিক? নামাজি লোকের সঙ্গে বাহাস নাই, বাহাসে যদি বসতে হবে নামাজির সঙ্গে বসতে হবে। আজ শেষ। দুইজন তারাবি নিয়ে বাহাস করলো, উভয় সমার্থক বিজয়ী। ইসলামের কি উপকার হলো? ইসলামের উপকার হলো এই যে তারাবি 20 টাকা তো পড়া যাবে, 8 টাকা তো পড়া যাবে। আল্লাহ ওদের দুইজনকে আগে হেদায়েত দেখ। ওই যে দুজন বাহাস করেছে ওই দুজনকে আগে আল্লাহ কি করুক? হেদায়েত দেখ। আল্লাহ ওদের পরে রহমত করুক। এখন আবার তারাবি নিয়েই মারামারি। আজকে শুনতেছি এক মহিষ আর এক গরু নাকি আজকে বহাস করবে। একজন হলো ওসামা আর একজনের নাম কি? রাহুল। দুইজন আজকে নাকি বহাস করবে তারাবির নামাজ 8 টাকাত না 20 টাকাত। বাহাস আর খুঁজে পেলে না। 20 টাকাত তারাবি পড়লি কেউ জাহান্নামে যাবে, আবার 8 টাকাত পড়লি সে কি মুসলমানতে খারিজ হয়ে যাবে? তাহলে 8 টাকাত পড়লু মুসলমান, 20 টাকাত পড়লু মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই নিয়ে বিতর্ক করো, বিতর্ক করো তাদের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে। সম্মেলন করো তাদের বিরুদ্ধে যারা কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করছে। সম্মেলন করো তাদের বিরুদ্ধে যারা আল্লাহর আইন চায় না। সম্মেলন করো তাদের বিরুদ্ধে যারা আলেমদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছে। এসবগুলো চোখে দেখতে পাও না। কনে 20 টাকার তারাবি পড়বে না 8 টাকার তারাবি পড়বে, তাই ওনারা বহাস করবে, তাই আবার মাইকিং করতেছে, পোস্টারিং করতেছে। এই দুই গ্রুপের বেইন্দে উল্টো করে ঝুলানো উচিত। এই দুই গ্রুপেরই বেইন্দে ঝুলানো উচিত। কিসের বহাস? 20 টাকাত পড়তেছে সে আমার ভাই। আপনার যদি খুব কষ্ট হয় 8 টাকাত পড়েন আপনিও আর ভাই। কথা বলেন ঠিক না ঠিক? নামাজি লোকের সঙ্গে বাহাস নাই, বাহাসে যদি বসতে হবে নামাজির সঙ্গে বসতে হবে। তো যাই হোক, 20 টাকার তারাবি আমাদের জন্য সুন্নত করা হলো। কথা বলেন ঠিক না ঠিক? এই 20 টাকার তারাবি কেন করা হলো? কি লাভ? আল্লাহ নবী বলেছেন আমার উম্মতেরা বয়স কম পাবে। এই 20 টাকার তারাবি নফল সুন্নত নামাজ যারা পড়বে, কিয়ামতের দিন যখন ফরজ নামাজ কম পড়ে যাবে, এই তারাবি নফল সুন্নত দিয়ে আল্লাহ পাকের নবীর উম্মতদেরকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবে। 10 বছর বয়স থেকে নামাজ ফরজ ছিল, তাই না ভাই? 10 বছর বয়সের থেকে এই পর্যন্ত যার যা বয়স, এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি এরকম লোক হাত তুলতে পারবেন? পারবেন? তাহলে আমাদের কিছু নামাজ ঘাটতি আছে। এই ঘাটতিগুলো এই তারাবি দিয়ে, এই সুন্নত দিয়ে, এই নফল দিয়ে, এই ওয়াজিব নামাজ দিয়ে পূরণ করা হবে। এই জন্য যে যত সুন্নত, যে যত নফল পড়তে পারবেন, কিয়ামতের দিন সে সবার আগে জান্নাতে যেতে পারবেন। তাহলে এখানে যদি 20 টাকাতে একজন পড়ে পড়ুক, আপনার ভালো লাগতেছে না, আপনি 8 টাকা পড়েন, কিন্তু ওর পিছনে গুতাচ্ছেন কেন আপনি? আমি কিন্তু কারোর বিপক্ষে বলতেছি না, কারোর পক্ষেও নয়। আমি সঠিক কথাটা বলে আপনার ধর্মের পক্ষে রাখার জন্য চেষ্টা করছি। একজন লোক নামাজ পড়তে আইছে গেঞ্জি গায়ে দিয়ে, আর একজন লোক নামাজ পড়তে আইছে পাঞ্জাবি পরে। পাঞ্জাবিওয়ালা গেঞ্জিওয়ালারে বলতেছে, গেঞ্জি পরিয়ে নামাজ পড়িয়েছো, নামাজ হবে না, তোমার আসার দরকার নেই। বলা লোক আছে না নাই? গেঞ্জি পরি যে নামাজ হবে তাও আমি বলছি না, আবার যে নামাজ হবে না তাও ফতোয়া দিচ্ছি না। শুধু এতটুকু বলি, গেঞ্জি পরুক আর শার্ট পরুক, সে মসজিদে আসছে কি করার জন্য?
এই লোকটারে কোলে টানেন, পাশে বসাইয়ে ঠান্ডা মাথায় উপদেশ দেন, ভাই তুমি যখন মসজিদে এসেছো গেঞ্জিটা ছেড়ে পাঞ্জাবি পরো, আল্লাহ এবং আল্লাহ রসুল আরো খুশি হবে। তা না করে গেঞ্জি পরেছিস নামাজ হবে না, মসজিদে আসার দরকার নয়। তাহলে ও পক্ষে আসলো না বিপক্ষে চলে গেল। একটা বাচ্চা মসজিদে এসেছে ইফতার করার জন্য কিংবা নামাজ পড়ার জন্য। আপনার বাচ্চা যদি মসজিদে আসে আর ইমাম সাহেব জিজ্ঞেস করে বাচ্চা কার, হুজুর ভুল কর্মে এসে গেছে, আমি আনতে চাইনি কিন্তু এসে গেছে। পরের দিন আর একটা ছেলে এসে, এই ছেলে কার? ইফতারের সময় ছেলে এসে সব কাণ্ড জ্ঞান নয়, অথচ কালকে বলো ওর বাচ্চা আইলো। ফতোয়া দেওয়ার সময় গার দিক যখন আসে একরকম আর অন্যের দিক যখন তখন আর এক রকম কথা বলেন, ঠিক না বে ঠিক? এইগুলো পরিহার। একটা ছোট্ট বাচ্চা মসজিদে আসলো, ওরে আদর করেন, মহব্বত করেন, নামাজের নিয়ম কানুন শিখাই দেন। ও মনে মনে ভাববে এটা বড়দের জায়গা নয়, এটাও ছোটদের জায়গা। আর যদি হেঁকে তাড়াই দেন তখন বাড়ি যেয়ে বলবে মা আমি ওখানে যাব না, ও বড়দের জায়গাও আমার না। এই ছেলেটা বেনামাজি হওয়ার মূল আপনি, কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য ফতোয়া দিবেন ঠিকই, কিন্তু যেই ফতোয়া দিলে সমাজে ফিতনা সৃষ্টি হয়, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা সৃষ্টি করা হচ্ছে কতলের চাইতে আরো জঘন্যতম কাজ। আল্লাহ আমাদের ফিতনা বন্ধ করে রসুলের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমিন। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ জালেম সরকারের সামনে সত্য কথা বলা। আজকে বহুত হুজুররা এই জিহাদের ধারে কাছে যাচ্ছে না। এই যে দুই মৌলবী আজকে বহস করি, কদ্দুর কি করিস তা আল্লাহই ভালো জানে। বহস করেছে তারাবি 8 টাকা জায়েজ না না জায়েজ, আর উনি 20 টাকা জায়েজ কি না জায়েজ তাই করবে। দুই মৌলবীর এদিক জায়েজ না জায়েজ চলছে, আর শয়তানেরা রাজত্ব করতেছে, কথা বলে ঠিক না বে ঠিক? চোরের বংশরা ক্ষমতায়, আর তুমি এখানে বাহাস করতেছো, তোমার বাহাসের 1 পয়সা দাম নাই। ময়দানে এসো, বাতিলদের আগে গদির থেকে নামাও, তারপরে ছোটখাটো সমস্যা দূর হয়ে যাবে। জোহরের নামাজ কয় রাকাত? না 12 রাকাত। এশার নামাজ কয় রাকাত? 17 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? 7 রাকাত। আপনার 7 রাকাত পড়ার দরকার নেই, 3 রাকাত পড়ুন, তবু আপনি নামাজি হন। এশার নামাজ 4 রাকাত ফরজ, 3 রাকাত বেতের পড়েন, তবু আপনি নামাজি হন। এখন আপনার বলা হলো 17 রাকাত পড়ছে, ওরে বাপ রে বাপ, 17 রাকাতের কথা শুনলে মাইল্য দৌড়, লাভ হইল কি? আপনি 17 রাকাত না পড়ি 4 রাকাত পড়েন, তবু আপনি নামাজি হন। কিয়ামতের দিন নামাজি জান্নাতে যাবে, বেনামাজিরা কোথায় যাবে? আপনি নামাজি হন, আপনি নামাজি হন, আপনি নামাজি হন। আমলিগ করেন করেন, নামাজি হন। বিএনপি করেন, নামাজি হন। জাতীয় পার্টি করেন, নামাজি হন। জামাত ইসলাম করেন, নামাজি হন। তাবলীগ করেন, নামাজি হন। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অন্যায় কাজ থেকে তাকে কি করে? বিরত রাখে। আল্লাহর কথাটা ফাউল নয়। এই জন্য সকলের কাছে দাবি নামাজি হন, নামাজি হন। অন্যায় কাজ থেকে দূরে থাকুন, খারাপ কাজ থেকে দূরে থাকুন। প্রকাশ্য অন্যায় কাজ করা যাবে না, গোপনে অন্যায় কাজ করা যাবে না। কে নিষেধ করেছে?